আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই অল্প কিছু সময়ের মধ্যে আমাদের পার্সোনাল পোর্টফোলিও বা ওয়েবসাইট আমরা বানিয়ে নিতে পারি। কেননা আমরা যখন প্রফেশনাল ওয়েবসাইট বানাতে যাব তখন আমাদের কিন্তু ডোমেন বা হোস্টিং এগুলা করতে হয় বা পারচেস করতে হয়, এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয়। আজকে আমরা তা করব না। আজকে আমরা ফ্রিতেই দেখব কিভাবে আমরা আমাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে নিতে পারি। আবার যারা ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও থাকবে। আমাদের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ফ্রিতেই ওয়েবসাইট বানিয়ে আমরা টাকা ইনকাম করতে পারি। সম্পূর্ণ ভিডিও আমাদের এই সিরিজে প্রোভাইড করা হবে। ফ্রিতে ওয়েবসাইট বানিয়েও কিভাবে টাকা ইনকাম করা যায় সেটার জন্য আমাদের ভিডিও লিঙ্কটা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা চ্যানেলের আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং যারা মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিও। যারা পার্সোনাল পোর্টফোলিও বা ওয়েবসাইট বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফ্রিতে আমাদের ওয়েবসাইট বানিয়ে নিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, স্ক্রিনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনাদের যে ব্রাউজার থাকবে, আপনারা যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান তো আপনারা মোবাইলে গিয়ে আপনাদের যে ক্রোম ব্রাউজার বা আপনাদের যে কোনো ব্রাউজার থাকবে সেখানে গিয়ে আপনাদের যে জিমেইলে আপনারা লগ ইন করতে চান বা যে জিমেইলে আপনারা আপনাদের ওয়েবসাইটটি তৈরি করতে চান সেই জিমেইলটা আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের যে এখানে ড্যাশবোর্ড দেখতে পারবেন, ড্যাশবোর্ডে আমরা লিখব blogger.com। তো আমরা যদি blogger.com লিখি আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। আবার যারা ক্রোম ব্রাউজার যাদের জিমেইল লগ ইন করা থাকবে তারা যদি এখানে নিচের দিকে আসলে এখানে ব্লগার দেখতে পারবো জিমেইলের। এখানে যেহেতু এটা গুগলের একটা সাইট, ওই জন্য এখানে আমরা খুব সহজে আমাদের জিমেইলের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটি বানিয়ে নিতে পারবো। তো এখানে আসার পরে আমরা যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট বানাবো, এখানে আমরা ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে জিমেইল থাকবে, আপনি যে জিমেইল দিয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করতে চান সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। তো জিমেইল দিয়ে লগ ইন করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা দেখতে পারবো চুজ এ নেম ফর ইওর ব্লগ। আপনার ব্লগের জন্য আপনি কি নাম সিলেক্ট করেছেন সেটা এখানে দিবেন। যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী একটা ওয়েবসাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো, তো আমি ইউটিউব চ্যানেলের নামটাই দিচ্ছি এখানে। এখানে দেওয়ার পর আপনাদের যে নামটা পছন্দ বা আপনারা যে নামে আপনাদের ওয়েবসাইট তৈরি করতে চান সেটা এখানে সিলেক্ট করে এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন একটা ইউআরএল বসানোর জন্য বা আপনি কি রিলেটেড আপনার ইউআরএল চান সেটা এখানে বসাতে পারবেন। অবশ্যই সেটা অ্যাভেলেবেল হতে হবে। এখানে আপনি কিন্তু চাইলেই, যেহেতু এটা সাবডোমেন বা আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতেছেন সেজন্য এখানে blogspot.com এটা থাকবে। আপনি শুধু .com পাবেন না, সেটার জন্য আপনাকে পারচেস করতে হবে। তো এখানে দেখি আপনার ইউআরএল এখানে সিলেক্ট করতে বলবে, আপনার ইউআরএল এখানে দিবেন। এখানে দেওয়ার পরে দেখতেছি আমরা এই ইউআরএলটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে না বা অ্যাভেলেবেল নেই। আপনারা যখন আপনাদের যে ইউআরএলটা থাকবে, আপনারা যখন দেখবেন যে আপনাদের ইউআরএলটা অ্যাভেলেবেল নেই তখন সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন যে ইউআরএলটা অ্যাভেলেবেল পাবেন। তো এই যে এখানে যদি আমি একটু জিরো অ্যাড করি, জিরো অ্যাড করার পর আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল দেখতেছে। তো আমরা এখন অ্যাভেলেবেল যেহেতু পেয়েছি, আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লেতে কি নাম থাকবে সেটা এখানে দিতে বলতেছে। তো দেখি আমরা দেই, দিয়ে আপনারা ফিনিশে ক্লিক করবেন। তো এখানে ফিনিশে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখবো বা আমাদের ওয়েবসাইটটা মোটামুটি তৈরি হয়েছে। এখন আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা কেমন। আমরা যদি ভিউ ব্লকে যদি ক্লিক করি, ভিউ ব্লকে ক্লিক করার পর আমরা দেখবো আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা এরকম দেখা যাচ্ছে। তো এখানে আমাদের এখন ফ্রি টেমপ্লেট ইউজ করতে হবে বা আমরা একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাবো। যেহেতু ফ্রিতেই বানাচ্ছি তাও আমরা ট্রাই করব ফ্রিতে প্রফেশনাল মানের ওয়েবসাইট যেন আমরা বানাতে পারি। তো সেটার জন্য আমাদের প্রথমে যেতে হবে থিম। তো নিচে থিম নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে গিয়ে আমাদের
নিচের দিকে দেখবেন আপনাদের কিছু ফ্রি টেমপ্লেট দেওয়া রয়েছে। আমরা এখান থেকে আমাদের যে টেমপ্লেট পছন্দ সেটা আমরা ব্যবহার করব। তো ফ্রি টেমপ্লেট ব্যবহার করার জন্য আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, ভালো ওয়েবসাইট। ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্রি টেমপ্লেট ইউজ করতে পারবো, পোর্টফোলিও, ওয়েবসাইট, মুভি রিলেটেড টেমপ্লেট, যেটা পছন্দ আমরা সেটা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমি সরাসরি দেখাচ্ছি। তো ফ্রি টেমপ্লেট কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ওয়েবসাইটটি আপনাদের দেখাই। তো এই হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে আমাদের যে ওয়েবসাইটটা পছন্দ, আমরা যে রিলেটেড ওয়েবসাইট আমাদের পছন্দ, আমরা সেই রিলেটেড ওয়েবসাইট বা টেমপ্লেট আমরা এখান থেকে নিলে আমাদের ওয়েবসাইটটা প্রফেশনাল মানের হবে। আমরা যদি এই ওয়েবসাইটটা একটু দেখি, একটু লাইভ ডেমোতে দেখি যে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাবে। এই যে আমরা যদি এই টেমপ্লেটটা আমরা যদি আমাদের যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এখানে রিস্টোর করি, তাহলে আমাদের বর্তমান ওয়েবসাইটটা কিন্তু এরকম দেখাচ্ছে। আমরা যদি এইটা রিস্টোর করি তখন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা এরকম দেখতে পারবো। তো সেটার জন্য এখানে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের এখন অনেকে প্রশ্ন থাকবে, ভাই আমাদের তো অনেকেই ল্যাপটপ নাই, বা আমরা এখন মোবাইল দিয়ে কীভাবে করবো। তো আপনাদের যে সুবিধার্থে আমি মোবাইল দিয়ে আপনাদেরকে করে দেখাবো। মোবাইল দিয়েই আমি বাকিটুকু করে দেখাবো কীভাবে রিস্টোর করবেন। করার পরে বাকি আমি আবার ল্যাপটপ স্ক্রিনে ফেরত আসতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের যে টেমপ্লেটটা পছন্দ সেটা আপনারা এখান থেকে যে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের যে ফাইল থাকবে, ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা সেই ফাইলটা, এই যে আমরা এটা ডাউনলোড দিলাম, এটা আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন মোবাইল থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে চাইলে আপনাদের যে জিপ ফাইলটা রয়েছে সেটা ডিলিট করতে পারেন, কোনো প্রবলেম নেই। ডিলিট করার পরে আমরা এখন আপনারা আপনাদের যে blogspot.com টা তৈরি করেছেন বা আপনাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা যে এখানে কাস্টমাইজ বা কাস্টমাইজের পাশে দেখবেন একটা তীর চিহ্নের মতো অপশন রয়েছে, ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে 2 নম্বর অপশন আপনারা দেখবেন যে রিস্টোরে ক্লিক করে দেওয়ার পর আপলোড নামে একটা অপশন দেখতে পারবেন, সেই আপলোডে আমরা ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফাইল রয়েছে সেই ফাইলটা এখানে আপলোড করে দিতে বলবে। এখানে আপনারা যে ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিয়েছেন সেটা অবশ্যই দেখবেন যে XML ডকুমেন্ট যেটা থাকবেন, যে XML এই যে ডকুমেন্টটা থাকবে সেটা আপনারা এখানে রিস্টোর করবেন। নিচে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখেন যে রিস্টোর থিম রিস্টোর হয়েছে। এখানে আমরা যদি লিখি এখন কাস্টমাইজের উপরে দেখবো আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা দেখবেন যে মডিফাইড, আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা মডিফাইড হয়েছে। মোবাইলতে আমি দেখালাম কিভাবে আপনারা খুব সহজে ফ্রিতে আপনারা যে টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়েছেন সেই ডাউনলোড টেমপ্লেট আপনারা আপনাদের ওয়েবসাইটে রিস্টোর করবেন। স্ক্রিনে আসার পর আমাদের প্রথম ওয়েবসাইট ছিল এইটা, বা প্রথম টেমপ্লেট ছিল এইটা, আমরা ডাউনলোড করে এখানে রিস্টোর করেছি। রিস্টোর করার পর আমি যদি একটু রিফ্রেশ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইট রয়েছে এরকম একটা ইন্টারফেস রয়েছে। যেহেতু আমি মুভি রিলেটেড একটা ওয়েবসাইট এখানে ডাউনলোড করেছি, এখানে দেখেন যদি আমি একটু রিফ্রেশ দিলে এখানে দেখবেন যে কাস্টম মডিফাইড এখানে লেখা রয়েছে। দেন এখানে আমাদেরকে এডিট করতে হবে, হোম পেজ বা ফিচার ডকুমেন্ট এগুলো যেটা রয়েছে সেটা আমাদের এডিট করবো। এখানে এডিট করার জন্য আমাদের যেতে হবে লেআউট অপশনে। এডিট করার জন্য আমরা যদি এখানে আসি, লেআউট অপশনে আসার পরে আমাদের যে হেডার লোগো রয়েছে পেজের সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে পেজের লোগো রয়েছে সেই লোগোটা আমরা এখানে চেঞ্জ করব। আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার দিয়ে চুজ ফাইল যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি একটু আমার যে ফাইলটা রয়েছে সেটা একটু পাবলিক করি, দেন সেভ করার পরে এখানে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই,
এখন রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আগের যে লোগোটা ছিল সেটা কিন্তু এখন নাই। আমরা যে আমাদের যে লোগো রয়েছে বা আপনি যে লোগোটা সেট করবেন সেটা এখানে আপনারা দেখতে পারবেন। তো এটা মূলত প্রথমে আমাদের এখান থেকে ওয়েবসাইটটা তৈরি করা মোটামুটি কমপ্লিট। এখন সুন্দরভাবে আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার পরে আমাদেরকে এখানে পোস্ট করতে হবে। পোস্ট করে এখন আপনি যদি ওয়েবসাইটটা বানালেন, ওয়েবসাইট বানানোর পর আপনার সুন্দর মতো এখান থেকে যেটা রয়েছে হেড মেনু এখান বা যে লোগোগুলো রয়েছে সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, বা আপনার যে টেমপ্লেট অনুযায়ী আপনারা এখান থেকে সাইড বার বা যে ওয়েবসাইটগুলো রয়েছে পোস্টগুলো রয়েছে এখান থেকে যে ফিচার ডকুমেন্ট বা আপনি যে রিলেটেড ফেসবুক আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করবেন। কিছু পোস্ট এখানে আপনাকে অবশ্যই করতে হবে। একটু আমি আপনাদের একটা পোস্ট করে দেখাই। এখানে নিউ পোস্ট নামে একটা অপশন দেখতে পারবেন। তো আমি এখানে নিউ পোস্টে আসার পরে আপনারা এখানে যে পোস্টের ট্যাগ থাকবে আপনাদের সেটা আপনারা এখানে বসাবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। যে আপনাদের পোস্টটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি একটু। তো এখান থেকে দেওয়ার পরে এই যে এটা দিলেন, দেওয়ার পরে এখানে আপনারা কিছু লিখবেন। তো আপনাদের যেটা যে পোস্ট, আশা করি আপনি কি রিলেটেড কাজ করবেন সেটা আপনি বুঝতে পেরেছেন। তো এইভাবে লেখার পরে এখানে আমরা পাবলিক করে দিব, পাবলিক কনফার্ম করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে পোস্টটা রয়েছে সেটা এখানে দেখতে পারবো। যদি রিফ্রেশ দিলে আমাদের যে পোস্টটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ফ্রিতে এখন ওয়েবসাইট বানিয়ে কিভাবে মনিটাইজেশন করবেন, যেহেতু আমাদের ফ্রি ওয়েবসাইট এবং গুগল থেকে অ্যাডসেন্সের মনিটাইজেশন নিতে গেলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে 10 মিলিয়ন ভিউজ বা অনেক ভিজিটর লাগবে, সেটা আমরা এখানে করতেছি না। আমরা নতুন ওয়েবসাইট তৈরি করে প্রথম দিনেই আমরা আমাদের ওয়েবসাইট মনিটাইজেশন করতে পারবো এবং মনিটাইজেশন করে আমরা টাকা ইনকাম করতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটি মনিটাইজেশন করব। ভিডিওর লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ভিডিওটা দেখে আপনাদের ওয়েবসাইটটি মনিটাইজেশন করে নিতে পারবেন। তো টেকনিক্যাল মনি রুল বা আমাদের ফ্রি ওয়েবসাইট এইভাবে আমরা তৈরি করব এবং আমাদের ফ্রি টেমপ্লেট ব্যবহার করে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট পছন্দ মতো আমাদের যে ফ্রি ওয়েবসাইট রয়েছে বা আমাদের টেমপ্লেট রয়েছে ওটা আমরা কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইটটা সুন্দর ও আকর্ষণীয় করে নিতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে চ্যানেলের প্রতিটা ভিডিও আপনি সর্বপ্রথম দেখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।